সুপ্রিয় প্রশিক্ষণার্থীগণ, তোমাদের সবাইকে জলি লিজ টেলার্স অ্যান্ড ট্রেনিং সেন্টারে স্বাগত জানাচ্ছি। আমি বিগত 1 মাস 1 দিন হলো আমার এই যাত্রা। আমি 10টি মেয়েকে নিয়ে নতুন একটি ব্যাচ শুরু করেছি, যেখানে একেবারে প্রাথমিক কাজগুলো আমি গাইড করছি। তো আজকে যে মেয়েটির সাথে আমি কথা বলছি, সেই মেয়েটি কিভাবে ববিনে সুতো মানে পেঁচিয়ে তোলা হয় সেটি আমি দেখাচ্ছি। তো আমার লেফট সাইডে একটি ববিন আছে এবং রাইট ডান হাতে একটি আমার স্ক্রু ড্রাইভার আছে। তো এখানে যে এইটা একটি বান্ডিলে একটি সুতো আছে এবং এটিকে আমি এখানে ফাঁসিয়ে দেব এবং 1 ইঞ্চি বার করে দেব। তো এই হাতটা আমার, এই যে বাম হাতটা এই জায়গাটা টাচ করবে এবং এই যে ববিনে যে দুটো ডিশ আছে, এই ডিশগুলো একটা এই যে রেলের ভেতরে যে জায়গাটা আছে অংশটা এখানে টাচ করবে। তারপরে সুতো বেশি ভরে গেলে তখন এই রেলের ওপরে চলে আসবে এবং এছাড়াও এটি দিয়ে সুতো তোলানো হয়, এখানে সুতো তোলা হয়, সেটা আমি পরে দেখাবো। তো তাহলে আমি করছি। তাহলে সুতোটা প্রথমেই ববিনে আমি পেঁচিয়ে নিয়েছি কয়েকবার। এরপর আমি এই যে ব্যালেন্স হুইলটা ঘুরিয়ে দিলাম। দেখো এবার কিভাবে আমি তুলছি, রেডি করলাম। তাহলে এভাবে হাত থেকে রাখলাম, দেখো এইটা হয়েছে। এখন একটা কথা বলে রাখি যে সাদা সুতো একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। এই যে আমাদের কাজ চলাকালীন বা আমরা যখন কাজটা করি তখন সাদা সুতো তোলার সময় এই যে হাতে যে ঘর্ষণ হয়, সেটা কিন্তু হাতে যদি ময়লা থাকে তখন সেই সুতোটা কিন্তু ময়লা হয়ে যায়। অতএব সাদা সুতো মেনলি কোনো কাস্টমারের ড্রেস অর্ডার করার আগে, মানে সেলাই করার আগে আমি বোঝাতে চাইছি, হাতটা কিন্তু সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। ওকে, নাহলে কিন্তু এই ময়লাটা দেখা যায়। তো সুতরাং কীভাবে তুললাম একটু দেখালাম। এবং মেনলি আমার উদ্দেশ্য আমার টেলারের মানে উভয় টেলারের ট্রেনিংদের জন্য, নতুনদের জন্য, একবারে যারা বেসিক ট্রেনিংয়ে আছে, পিরিয়ড আছে, তাদের জন্য কিন্তু। ওকে, এরপর তোমরা দেখো এবং এটা ববিনে কীভাবে ফিট করতে হবে সেটা দেখো। এইভাবে ফিট করে তোমরা এখানে লাগিয়ে দাও। ওকে, পজ স্টপ করে দাও।